বন্ধুরা, আজ আমি ইমামবাড়াতে। যদি কোনো সময় মনে হয় হুগলি জেলা একটু ঘুরতে যাব, তাহলে হুগলি জেলার যে ঘুরতে যাওয়ার লিস্ট আছে সেই লিস্টে ইমামবাড়া থাকবেই। কারণ এটি একটি প্রাচীন ঐতিহাসিক জায়গা। চলো তাহলে খুঁজে দেখি কী ইতিহাস লুকিয়ে আছে এর ভেতরে। প্রথমেই আমরা জেনে নেব ইমামবাড়া কথাটির অর্থ কী। ইমামবাড়া কথার অর্থ হলো হলঘর, আবার অনেকে বলে ইমামদের থাকার জায়গা। এই ইমামবাড়া তৈরি হওয়ার কাজ শুরু হয় 1841 সালে আর কাজ শেষ হয় 1861 সালে। 20 বছর ধরে কাজ হয়, তারপরে এই ইমামবাড়া তৈরি হয়। হাজী মোহাম্মদ মহসিন যে টাকা রেখে গেছিল এই ইমামবাড়া বানানোর জন্য, ইমামবাড়া বানাতে গিয়ে মাঝপথে কিছু অর্থ সংকট হয়। তখন এগিয়ে আসে মীর কারামত আলী। তার সাহায্যেই এই বিল্ডিং কমপ্লিট করা সম্ভব হয়। এখানে পরিবর্গার ছাদ, সাবেকি আলো, এখানকার পরিবেশটা যেন কোনো রাজবাড়ির মতো। এবার একটু যাওয়া যাক সেই বিখ্যাত ঘড়িঘরের দিকে। এইরকম 152টা সিঁড়ি আমাদের উঠতে হবে ঘড়িঘরের একদম মাথার উপরে। ঘড়িঘরের মাথার উপর থেকে যে জানলা আছে সেই জানলা দিয়ে যে দৃশ্য দেখা যায় সেটাই একটু দেখালাম। প্রত্যেক 1 ঘন্টায় বেজে ওঠে এই ঘন্টাগুলো। ইমামবাড়ার প্রবেশদ্বারে আপনারা যে ঘড়িটা দেখলেন, এই ঘড়িটি কোনো সাধারণ ঘড়ি নয়, এটি এসেছিল ইংল্যান্ড থেকে। এই তখনকার দিনে এই ঘড়িটির দাম নিয়েছিল 11,721 টাকা। আর সবথেকে অবাক ব্যাপার, এই ঘড়িটা লন্ডনে আছে আর ভারতবর্ষে আছে এই একটিই মাত্র। এখন আমি প্রার্থনা সভার ভেতরে। জানতাম না এখানে ফটো তোলা বারণ, তাও যতটুকু ফটো উঠেছে সেটুকুই আপনাদের দেখালাম। এখন এই স্থানে মাদ্রাসা যে বোর্ড আছে সেই বোর্ডের পড়াশুনো করানো হয়। এবার আমরা সূর্য ঘড়ি দেখে নিই। এটি সিমেন্টের একটি ঘড়ি, এমনভাবে তৈরি সূর্যের আলো যখন এই ঘড়িটির উপরে পড়ে, যে একটি ডান্টি মতো লাগানো আছে তার ছায়া সময় দেখায়। সূর্য ঘড়ির ঠিক সামনেই গঙ্গার পাড়, এখানেও আপনি কিছুটা সময় কাটাতে পারেন। আর যদি আপনার ইচ্ছে হয় নৌকো চড়ে একটুখানি গঙ্গায় ঘুরে বেড়াবেন, তাহলে আপনি 50-100 টাকা মাঝিকে দিলে সে শখও আপনার পূর্ণ হতে পারে। আমাদের গঙ্গায় নৌকো নিয়ে ঘুরে বেড়ানোর ইচ্ছা অনেকেরই আছে, কিন্তু এই সুযোগটা এখানে আছে। এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, তাই এখানে আসলে এটা আপনারা অবশ্যই এনজয় করবেন। হালকা করে যদি টিফিন খাওয়ার প্রয়োজন বোধ করেন, এখানে সব ব্যবস্থাই আছে। আমরা এখন যে জায়গাটি আছি সেটা হলো গঙ্গার ধারে ইমামবাড়ার পেছনের দিকটা।
এখানের পরিবেশটাও খুব সুন্দর। এখানে কিভাবে আসবো এটা একটু জানিয়ে দিই। ট্রেন লাইন দিয়ে যদি আপনি আসেন, হাওড়া বর্ধমান মেন লাইন ট্রেন লাইনে এটা পড়ে। আপনাদের নামতে হবে হুগলি স্টেশনে। হুগলি স্টেশনে নেমে আপনারা অটো বা টোটো করে এখানে আসতেই পারেন। ভাড়া বেশি না, 20 থেকে 30 টাকা। আজকের মতো এখানেই বিদায়।